তিনটি গোপন রহস্য আছে যা আপনাকে গরিব থেকে ধনী হতে সাহায্য করবে, যা কেউ আপনাকে সহজে জানাবে না। আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন এত কষ্ট করে কাজ করার পরও কেন যেন হাতে টাকা জমে না? মাসের শেষ হবার আগেই মানিব্যাগ খালি হয়ে যায়, আর তখন মাথার মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, কবে আমি একটু সচ্ছল হব, কবে আমার পরিবারকে নিশ্চিন্ত জীবন দিতে পারব? বন্ধুরা, যদি এই প্রশ্নগুলো আপনার মনেও আসে, তাহলে আজকের ভিডিওটি শুধুই আপনার জন্য। আমি এখানে কোনো অবাস্তব স্বপ্ন দেখাতে আসিনি বা এক রাতেই ধনী হয়ে যাওয়ার অলৌকিক কৌশল শোনাতে আসিনি। আমি এসেছি এমন কিছু বাস্তবধর্মী ধাপ শেয়ার করতে, যা শত শত মানুষকে দারিদ্র্য থেকে বের করিয়ে এনে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে গেছে। অনেকেই আমাকে বারবার বলেছিলেন, আপু, পরিশ্রম, সঞ্চয়, আয়ের নতুন উৎস আর বিনিয়োগ নিয়ে একটা ভিডিও বানান। তাই আজ আমি সেই 4টি বিষয়ের সারকথা আপনাদের সামনে তুলে ধরব 3টি ধাপের মাধ্যমে। আমি কথা দিচ্ছি, যদি মন দিয়ে শোনেন আর বাস্তবে কাজে লাগান, তাহলে আপনার জীবন বদলানো শুরু করবে। ধনী হওয়া কোনো কল্পকাহিনী নয়, বরং ধাপে ধাপে এগিয়ে যাওয়া এক বাস্তব পথ। তাহলে চলুন শুরু করি আজকের যাত্রা, যা আপনাকে নিয়ে যাবে আর্থিক স্থিতি, শান্তি আর স্বাধীনতার দিকে। পরিশ্রম আর সঞ্চয়, আর্থিক জীবনের মজবুত স্তম্ভ। কোনো বড় গাছ যদি গভীর শিকড় না গাড়ে, তাহলে সামান্য ঝড়েই সেটা ভেঙে যায়। তেমনি আপনার আর্থিক জীবনও ভেঙে পড়বে যদি এর ভিত্তি শক্ত না হয়। আর সেই ভিত্তি দাঁড়িয়ে আছে 2টি স্তম্ভের উপর, পরিশ্রম এবং সঞ্চয়। প্রথমত পরিশ্রম। এটা এমন একটা জিনিস যার কোনো শর্টকাট নেই। আপনি চাকরিজীবী হন বা উদ্যোক্তা, আপনাকে আপনার কাজে সততা, একাগ্রতা এবং সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে। আপনার উপার্জনের মূল শক্তি আসবে সৎ ও ধারাবাহিক পরিশ্রম থেকে। কিন্তু এখানেই অনেকের ভুল হয়। তারা ভাবে যত বেশি আয় করা যাবে তত ধনী হওয়া যাবে। কিন্তু আসল সত্য হলো, আপনি কত টাকা আয় করলেন তা নয়, বরং কতটা ধরে রাখতে পারলেন সেটাই আসল সাফল্য। দ্বিতীয়ত সঞ্চয়। এখানেই আসল খেলার মাঠ। আয়কে যদি একটি কলসির পানি ভাবেন, তবে সঞ্চয় হলো সেই কলসির মুখ বন্ধ রাখার ঢাকনা। যদি কলসিতে ছিদ্র থাকে, তবে যতই পানি ঢালুন সেটা টিকে থাকবে না। তাই মাসের শুরুতেই আয়ের অন্তত 10 থেকে 20% আলাদা করে রাখুন। এই টাকা আপনি ব্যবহার করবেন না, এটাই হবে আপনার ভবিষ্যতের বীজ। একটি সহজ নিয়ম মনে রাখুন, প্রথমে নিজেকে টাকা দিন, মানে খরচ শুরু করার আগে সঞ্চয়কে অগ্রাধিকার দিন। বাকি টাকা দিয়ে মাসিক বাজেট বানান। শুরুতে কঠিন মনে হলেও সময়ের সাথে দেখবেন এই ছোট্ট অভ্যাস থেকেই আপনার হাতে টাকার পাহাড় জমতে শুরু করেছে। এবং মনে রাখবেন, এই জমানো টাকাই আপনার ধনী হওয়ার প্রথম ধাপ, কারণ পরবর্তী ধাপে যেতে হলে আপনার দরকার পুঁজি, আর সেই পুঁজি আসবে কেবল পরিশ্রম আর সঞ্চয় থেকেই। আয়ের নতুন পথ। এক রাস্তায় হাঁটলে গন্তব্য দূর হয়। একবার ভেবে দেখুন তো, যদি আপনার আয়ের উৎস শুধু একটি হয়, তাহলে সেটা অনেকটা এক চাকা সাইকেল চালানোর মতো। সামান্য ভারসাম্য হারালেই আপনি পড়ে যাবেন। কিন্তু যদি সেই সাইকেলে 2-3টা চাকা থাকে, তখন সেটা অনেক বেশি স্থির ও নিরাপদ হবে। আপনার আর্থিক জীবনের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। শুধু এক চাকরি বা এক বেতনের উপর নির্ভর করা আজকের দিনের সবচেয়ে বড় ঝুঁকি। তাই আপনাকে শিখতে হবে নতুন আয়ের পথ তৈরি করতে। এখানে কিছু সহজ উপায়। দক্ষতাকে কাজে লাগান। আপনি কি ভালো ডিজাইন করতে পারেন, প্রোগ্রামিং জানেন, অথবা লেখালেখি পছন্দ? তাহলে এই দক্ষতাকে নষ্ট করবেন না। অনলাইন মার্কেটপ্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারে কাজ নিয়ে বাড়তি আয় করতে পারেন। ডিজিটাল ব্যবসা। আজকের যুগে ব্যবসা শুরু করার জন্য বড় দোকান ভাড়া লাগবে না। শুধু একটি ফেসবুক পেজ বা অনলাইন শপই যথেষ্ট। ছোটখাটো পণ্য, হস্তশিল্প বা পাইকারি দামে কেনা জিনিস অনলাইনে বিক্রি করতে পারেন। কন্টেন্ট ক্রিয়েশন। আপনার যদি কোনো শখ বা জ্ঞান থাকে, যেমন রান্না, ভ্রমণ, টেকনোলজি বা লাইফস্টাইল, তাহলে ইউটিউব, ফেসবুক বা ব্লগিং দিয়ে শুরু করতে পারেন। শুরুতে ফলাফল আসবে ধীরে, কিন্তু নিয়মিত থাকলে এটা হবে আপনার দীর্ঘমেয়াদী আয়ের বড় উৎস। শিক্ষাদান বা অনলাইন টিউটরিং। আপনি যদি গণিত, ইংরেজি বা কম্পিউটার বিষয়ে ভালো জানেন, তাহলে অনলাইনে ছাত্র পড়াতে পারেন। শুধু দেশেই নয়, বিদেশি ছাত্ররাও এখন অনলাইন টিউশন নেয়। এটি শুরু করার জন্য প্রয়োজন শুধু জ্ঞান আর ইন্টারনেট কানেকশন। মনে রাখবেন, শুরুটা ছোট হলেও সমস্যা নেই। প্রতিদিন আপনার প্রধান কাজের বাইরে মাত্র 1 থেকে 2 ঘন্টা ব্যয় করুন। সময়ের সাথে সাথেই এই ছোট্ট উদ্যোগগুলোই আপনার জন্য তৈরি করবে বড় আয়ের নিরাপদ ভিত্তি। আর্থিক স্বাধীনতার চাবিকাঠি, সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করুন।
আমরা সবাই টাকা উপার্জন করি, কিন্তু সবাই ধনী হয়ে উঠতে পারি না। এর আসল কারণ হলো বেশিরভাগ মানুষ টাকাকে শুধু খরচ করে ফেলে, কিন্তু ধনীরা জানে কিভাবে সেই টাকা থেকে আরও টাকা বানাতে হয়। এর নামই হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। আপনার টাকাকে যদি আপনি কেবল ব্যাংকে বা মানিব্যাগে ফেলে রাখেন, সেটা নিছক কাগজে পরিণত হবে। কিন্তু যদি সঠিকভাবে বিনিয়োগ করেন, তখন সেটাই হয়ে যাবে প্যাসিভ ইনকাম, যেখানে আপনি ঘুমালেও, ঘুরতে গেলেও বা কিছু না করলেও আপনার টাকা আপনার জন্য কাজ করবে। তাহলে কোথা থেকে শুরু করবেন? 1. ফিক্সড ডিপোজিট বা ডিপিএস। এটা বিনিয়োগের সবচেয়ে সহজ আর নিরাপদ উপায়। ব্যাংকে নির্দিষ্ট হারে টাকা জমা রাখলে আপনি নির্দিষ্ট সময়ে সুদসহ টাকা ফেরত পাবেন। ঝুঁকি একেবারেই কম এবং নতুনদের জন্য এটা একেবারে উপযুক্ত। 2. ব্যবসায় অংশীদারিত্ব। ধরুন আপনার এক বন্ধু একটা ছোট্ট কফি শপ খুলতে চায়, কিন্তু তার পুরো টাকা নেই। আপনি চাইলে কিছু অংশ বিনিয়োগ করতে পারেন। এতে ব্যবসা চললে আপনি নিয়মিত লাভের অংশ পাবেন। ছোট ব্যবসায় বিনিয়োগ এখন অনেক তরুণদের জন্য বড় সুযোগ হয়ে উঠছে। 3. ডিজিটাল বিনিয়োগ। আজকের যুগে ডিজিটাল গোল্ড বা অনলাইন স্টার্টআপে ইনভেস্ট করারও সুযোগ আছে, তবে এগুলোতে ঝুঁকি অনেক বেশি, তাই এগুলোতে যাওয়ার আগে যথেষ্ট জ্ঞান আর অভিজ্ঞতা থাকা দরকার। ধনী হওয়ার আসল রহস্য কি? বন্ধুরা, ধনী হওয়া কোনো জাদু নয়, এটা একটা প্রক্রিয়া। ধাপ 1, পরিশ্রম আর সৎ উপার্জন। এটাই আপনার প্রথম শক্তি। যা কিছু করছেন মন দিয়ে করুন, কারণ ভিত্তি মজবুত না হলে কোনো দালান দাঁড়ায় না। ধাপ 2, শুধু একটি মাত্র আয়ের উপর নির্ভরশীল হবেন না, আয়ের নতুন নতুন পথ খুঁজে বের করুন। ছোট ছোট সাইড ইনকাম একসময় বড় আয়ের উৎস হয়ে পড়ে। আর ধাপ 3, আপনার সঞ্চিত অর্থকে বসিয়ে রাখবেন না, বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করুন। কারণ টাকা যদি আপনার জন্য কাজ না করে, তবে আপনাকেই সারা জীবন টাকার জন্য কাজ করতে হবে। এই 3টি ধাপ খুবই সাধারণ শোনালেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। এর জন্য দরকার শুধু ধৈর্য, নিয়মিততা আর শেখার ইচ্ছা। এখন সিদ্ধান্ত আপনার। আজ থেকে শুরু করবেন কিনা সেটা আপনার হাতে। আপনার সামান্য পরিবর্তনই হতে পারে আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন। কমেন্টে লিখে বলুন এই ধাপগুলোর মধ্যে আপনি কোনটা আজ থেকেই শুরু করছেন। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে আর্থিক স্বাধীনতার গোপন সূত্র। এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, চেষ্টা করুন, ধৈর্য ধরুন আর শিখতে থাকুন। সফলতা আসবেই ইনশাল্লাহ। ধন্যবাদ।